গুড মর্নিং ফ্রেন্ড। আজকে আমি সকাল থেকে উঠে কি রেগুলার বিশেষে মোটামুটি করি, কেননা আমার বরের অফিস থাকলে অফিসে তাড়া থাকে, কাজকর্ম থাকে। আর এখন তো ছেলের কলেজও শুরু হয়ে গেছে, তো ছেলের কলেজ থাকলে তো আরও তাড়া থাকে। যাই হোক, সকালবেলা প্রথমে আমি উঠেই একদম ঘুম থেকে চোখ খুলে খাটে বসে আগে ঠাকুরকে প্রণাম করে নিই। তারপরে ঠাকুরকে প্রণাম করে আমি নিচে নামি। নিচে নামার পর এবার আমি চলে যাই একটুখানি দরজাটা খুলে বাইরের যেদিকে আমার একটা লোহার সিঁড়ি আছে, আপনাদের দেখিয়েছিলাম, এখান দিয়ে একটুখানি বাইরের প্রকৃতিটা দর্শন করি, যে আজ সকাল থেকে প্রকৃতিটা কীরকম দেখাচ্ছে, রোদ ঝলমলে না মেঘলা, সেটা দেখি, খেয়াল করি। তা আজকে রোদ মোটামুটি উঠেছে, তো একটুখানি। আর আমার এই দিকটায় না দেখবেন একটু সবুজ গাছপালা আছে, সবুজ গাছপালা সকালবেলা দেখলেও না মনটা বেশ ভালো লাগে। তো যাই হোক, এরপর আমি আমার ঘরটাকে আগে মুছে পরিষ্কার করে নিই, কেননা পরে রান্নায় চলে যাবো, আর বাসি ঘরে কেউ অফিসে বেরোবে বা কলেজে বেরোবে, এগুলো ঠিক না। তারপরে আমি আমার যেটা করার হচ্ছে যে বাসি জামাটা ছেড়ে নিয়েছি, ছেড়ে নিয়ে যেটা ওপরে পরেছিলাম সেটা ছেড়েছি, ভেতরে বাসি জামাটা ছাড়া হয়নি। তো দাঁত মাজতে আমি চলে গেলাম টয়লেটে। টয়লেট থেকে জামা কাপড় চেঞ্জ করে এবার আমি চলে যাচ্ছি একটু ছাদে সকালবেলায়, শীতকাল না গরমকালেও আমি যাই ছাদে সকালবেলায়। শীতকালটায় রোদটা বেশ ভালো লাগে, আর আমার ছাদে তো বেশ অনেকগুলো গাছ আছে, সবাই জানেন। তো রোদে একটু দাঁত মেজে ঘুরতে কটা গাছে, মোটামুটি খুব বেশি গাছে এখন দিতে পারি না, কটা গাছে একটু জল দিয়ে দিই। তারপরে আবার বেলায় তখন দিই, জামা কাপড় মেলতে উঠি বা তুলতে উঠি তখন দিই। তারপরে একটুখানি পায়চারি করি, গঙ্গাটাকে দর্শন করি। এত সৌভাগ্য আমাদের বাড়ির সামনে গঙ্গা, এরকম পাওয়া যায় না, তাই একটুখানি গঙ্গাটা দর্শন করার চেষ্টা করি, সূর্যদেবকে একটু প্রণাম করে নিয়ে আমি আবার নিচে চলে আসি, কেননা বেশিক্ষণ সময় নষ্ট করতে পারবো না, অনেক তাড়া থাকে। দাঁত মেজে নিলাম, দাঁত মেজে নিয়ে আমি আমার মুখটাকে একটু ক্লিন করে নিই। সকালে ক্লিন করে আমি যেহেতু রান্নাবান্নার কাজ করি, তাই একটুখানি আমি সানস্ক্রিন লোশনটা লাগিয়ে নিই। এখন আর ময়শ্চারাইজার লাগাই না, ময়শ্চারাইজার আমি রাতে লাগিয়ে ঘুমাই। আর এখন সানস্ক্রিনটা লাগিয়ে গ্যাসের ধারে যাব, কাজ করবো। তো যাই হোক, নিজেকে একটুখানি গোছানো করে নিই, করে তারপর রান্নাঘরের গোছানো রান্নাবান্না সব করতে হবে। তার আগে আমি নিজেকে ঠিকঠাক এনার্জি নিয়ে আসি। এবার চলে এলাম আমি আমার নিত্যকালীন কাজ, যেটা হলো আমি গরম জল খাই। তো আমাকে আমার এক বোন আর কি জানতে চেয়েছে যে অ্যাপেল সাইডার ভিনিগারটা খেলে আর কি হয় আর কি। তো আমি যতটুকু জানি, যার জন্য খাই, সেটা আমি তোমায় বলে দিচ্ছি। সেটা হলো, এটাতে ওজনটা একটুখানি নিয়ন্ত্রণ হয়, ফ্যাটটা কমায়, আর সারাদিন গ্যাস অম্বলটার থেকে তুমি রক্ষা পাবে। আর যেটা হয়, যদি কারোর খুব বেশি কোলেস্ট্রল থেকে থাকে, সেটার ক্ষেত্রেও ভালো। আর চুলের ক্ষেত্রে, চুল পড়া এটা খুব ভালো, ব্যবহার করলে এটার যদি সিরাম বানিয়েও করা যায়, চুল পড়ার ক্ষেত্রে, খুশকির ক্ষেত্রে খুব ভালো উপকার দেয়। তো যাই হোক, আমি বলে দিলাম, তুমি আশা করি ভিডিওটা দেখবে, জেনে নিও। আর এখানে দেখো, আমি ভাতের জন্য চাল বসিয়ে দিলাম রাইস কুকারে, পেঁপে সেদ্ধও দিয়ে দিলাম। আর আজকে আমার জামা কাপড় সেরকম কিছু নেই কাচার, তো আজকে আমি একটা করে কম্বল কাচি। কম্বল তো একসঙ্গে অনেকগুলো দেওয়া যায় না, একটা করেই কাচা যায়, তো একটা কম্বলই আজকে আমি কেচে দেবো। আর অনেকটাই রোদ উঠেছে, আশা করি শুকিয়ে যাবে। তো ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, কম্বলও আমার মেশিনে দেওয়া হয়ে গেছে। এখানে আমি প্রেশার কুকারে এখন বসিয়ে দিচ্ছি মুসুর ডাল, আজকে ডাল ভাত করে দেবো। ডাল ভাত, আর দেখি কি করি। তো মুসুর ডালটা বের করে নিয়ে আমি একটুখানি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 3-4বার অন্তত ভালো করে ধুয়ে নিই। যদিও প্যাকেটের, তবু আমার কি বলবো, এটা মেনিয়াই বলুন বা যাই মনে হয় আর কি, আমি এরমই করি।
তো ডালের মধ্যে একবারে সোমবার দিয়ে নুন মিষ্টি লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে আমি ইয়েতে দিয়ে দিলাম হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হওয়াতে দিয়ে দিলাম সাদা জিরে। আর যে টিফিনে বানাবো হচ্ছে ছোট আলুর দম, ছোট যে নতুন আলুগুলো সেই আলুগুলোর দম বানাবো। তো একটুখানি হিং দিলাম, হিং দিতে গিয়ে দেখলাম কৌটোর মধ্যে হিং একেবারে জমে গেছে। সেই যুদ্ধ করে তার থেকে হিং মোটামুটি একটুখানি বার করে তার মধ্যে দিতে হলো, যেহেতু নিরামিষ করবো তাই একটুখানি হিং দিয়ে দিলাম। তা আলুর দম ওদিকে আমার হচ্ছে, আর এদিকে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। খুব বেশি পরোটা এখন আর নেয় না, দুটো করে নেয়, তো পরোটাটা ভেজে নিচ্ছি। আর পরোটা ওরা এখন আর গোল গোল পরোটাটা খায় না, সেই ত্রিকোণা পরোটা করে দিতে হয়। তো ত্রিকোণা পরোটায় একটুখানি সময় লাগে, গোল পরোটাটা করে আবার সেটাকে ত্রিকোণার মতো করে করতে হয়। আশা করি সবাই জানেন যারা করেন আর কি। তো আজকে সকাল থেকে উঠে আমি মোটামুটি কী করি বাড়ির অফিস যাওয়া অবধি, তো সেটাই আজকে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি আপনাদের কেমন লাগবে কমেন্টসে জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন। তো টাটা।